হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ আমাদের চলছে। সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু 500টি করে আমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যাতে অবশ্যই তোমরা কমন পাও। আচ্ছা, প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? এখানে 4টা অপশন তোমাদের জন্য রয়েছে, তোমরা অবশ্যই চেষ্টা করো যেখানে সঠিক উত্তরটা তোমাদের কি হবে। দেখো, যারা রেগুলার বেসিস ক্লাসগুলো ফলো করছো অবশ্যই তোমরা স্কোর ভালো করতে পারবে, কারণ এখানে জিকে থেকে তোমাদের 10টা প্রশ্ন থাকবে এবং 10-এর মধ্যে 10ই তোমরা পাবে যদি এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা চেষ্টা করো দেখার আর কি। 500টি এখানে আমরা এমসিকিউ আলোচনা করবো এক এক করে। দেখো, তো এখানে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই দিয়েছো অপশন এ, অর্থাৎ 7 এপ্রিল আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। পাশাপাশি এগুলো জেনে রাখা তোমাদের দরকার যে 11 জুলাই এটা কি হয়। 11 জুলাই কিন্তু আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস আর কি, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এগুলো লিখে রাখবে, ঠিক আছে, বিশ্ব জনসংখ্যা দিবস। 12 জানুয়ারি তোমরা সকলে জানো যে জাতীয় যুব দিবস, ঠিক আছে, এগুলো জেনে রাখো, জাতীয় যুব দিবস এটা কিন্তু পালিত হয়। ওকে, কার জন্মদিনে? স্বামী বিবেকানন্দের জন্মদিনে, ঠিক আছে, এটা জেনে রাখবে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে। ওকে, আচ্ছা, তো এই যে 28শে ফেব্রুয়ারি এটা কি দিবস পালিত হয়? 28শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। কি দিবস পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। কেন, কি কারণে, কার মানে ইয়েতে জন্মদিন আর কি, সেটা হচ্ছে সিভি রমনের জন্মদিন। ওকে, আচ্ছা, পাশাপাশি আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাব যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? 4টা অপশন রয়েছে, তোমাদের এখানে অবশ্যই সঠিক উত্তর করার চেষ্টা করবে এবং দেখে নেবে আজকের সেটে উত্তর কটা পারছো। সঠিক উত্তর হবে বনফুল। পাশাপাশি তোমরা এগুলো কিন্তু চেষ্টা করবে, আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন, কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? অপশন তোমাদের এখানে 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর করার অবশ্যই চেষ্টা করবে। আমি আশা করব তোমাদের সকলের উত্তর হয়ে গেছে, তোমরা উত্তর চুজ করেছো অপশন এ, কপিল দেব। ওকে, পরবর্তী প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটিকে রচনা করেন? 4টি অপশন তোমাদের জন্য রয়েছে, তোমরা চেষ্টা করো এখানে সঠিক উত্তরটি কি হবে। 4টা অপশন, সূর্য সিদ্ধান্ত এটার রচনা করেন আর্যভট্ট। এবারে দেখো, যারা কনফিউশন রয়েছে আমি তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি, এই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যে কনফিউশন তোমাদের রয়েছে সেটা আর কোনোদিন থাকবে না। সূর্যতে দেখো এই যে সূর্য, আর এখানে দেখো আর্য, সূর্য আর আর্য অনেকটা কিন্তু তোমাদের সিমিলার রয়েছে, মেল রয়েছে, তাহলে এই ট্রিকটা অবশ্যই তোমরা মনে রাখতে পারো। আমাদের পরবর্তী প্রশ্ন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর আমাদের কোথায় রয়েছে? 4টা অপশন তোমাদের জন্য রয়েছে, তোমরা চেষ্টা করো এর সদর দপ্তর কি আছে। দেখো, যারা রেগুলার বেসিস ক্লাসগুলো অ্যাটেন্ড করছো তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। তো IMF এর সদর দপ্তর কিন্তু অবশ্যই রয়েছে, তোমরা জানো যে ওয়াশিংটন ডিসি এর সদর দপ্তর রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে এগুলো মনে রাখবে, তাই না? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে IMF মানে কাপড় ওয়াশ করতে, আমি কি বলেছিলাম, কাপড় ওয়াশ করতে আমাদের কি হয়, কাপড় ওয়াশ করতে মানি বা টাকা প্রয়োজন হয়, মানি বা আমাদের টাকা প্রয়োজন হয় বলেছিলাম। আচ্ছা, ওয়াশ মানে দেখো ওয়াশিংটন, আর মানি মানে হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখান থেকে কিন্তু ট্রিকটা তোমরা নিয়ে নিতে পারো। এইরকম হাজার হাজার ট্রিক রয়েছে, জাস্ট রেগুলার বেসিস ক্লাসগুলো ফলো করো। মেঘালয়ের রাজধানীর নাম কি বলো? এখানে যারা ট্রিক মনে রেখেছো তারা কিন্তু কনফিউশন হবে না, অর্থাৎ সকলে প্রত্যেকটা উত্তর করতে হবে। মেঘালয়ের যে রাজধানী সেটা, এখানে 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হবে তোমাদের অবশ্যই শিলং। দেখো, এখানে ট্রিকটা আমি তোমাদের বলে দিচ্ছি, ট্রিকটা একটু ভালো করে ফলো করে, যারা রেগুলার করছো তারা তো পারবেই। মেঘালয় মানে মেঘ, আমরা মনে রাখবো মেঘ। তো মেঘ আসলে কি হয়, মেঘ আসলে আমরা সমস্ত কিছুকে সিল করে দিই। অর্থাৎ একটা ধরো গাড়িতে কোনো কিছু আছে বা গাড়িতে কোনো কিছু রাখা আছে আর কি, তো আমরা অবশ্যই সেটাকে সিল করে দেব। বা মেঘ হচ্ছে, এবং মেঘের ভেতর দিয়ে তুমি কোথাও কোনো জিনিস নিয়ে যাবে, তো সেই জিনিসটাকে তো সিল করে দিতে হবে যাতে বৃষ্টিগুলো ভেতরে না যায়। তো মেঘের সঙ্গে এই যে শিলং মানে সিল কিন্তু গুরুত্বপূর্ণ একটা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানি পরমাণু বোমা হামলা চালায় কবে? আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু হামলা চালায়, সঠিক উত্তরটা অবশ্যই বলো সঠিক উত্তর কি? এখানে তোমরা একবার ফটাফট কমেন্ট করে দাও তো, যেখানে তোমরা সকলে জানো এর সঠিক উত্তর কি হবে, অর্থাৎ কবে জাপানে মানে যেটা নাগাসাকি বোমা বলে সেটা কবে
তোমাদের পড়েছিল? অবশ্যই তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? বলো, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? 4টে অপশন তোমাদের জন্য রয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই করার চেষ্টা করো। আমরা এখানে সঠিক যে উত্তরটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন বি, অর্থাৎ কাস্পিয়ান সাগর হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হ্রদ। কিন্তু এখানে একটা ট্রিক মনে রাখো, দেখো সব সময় স্ট্যাটিক জিকে সব সাবজেক্টের উপর ট্রিকগুলো মনে রাখতে হবে। আয়তন, দেখো এখানে আয়তন যখন বড় বলবে তখন আয়তন, আর এখানে দেখো কাস্পিয়ান আন, আর এখানে আয়তন, এই অনেকটা ট্রিক এখানে মনে হচ্ছে, তো এগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, যে কোন অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? কোন অঞ্চলকে বলো, গেস করো, একটু গেস করো প্রত্যেকে, কাকে বলা হয়? চলো অপশন দেখে নাও। অবশ্যই এবার পেরে যাবে অনেকে যারা রেগুলার ক্লাস করো। তো আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন এ, অর্থাৎ ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। নেক্সট কোশ্চেন, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা কোথায় অবস্থিত? পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা কোথায় অবস্থিত রয়েছে? তোমরা সকলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে দিতে পারবে। তো পূর্ব ভারতে কোথায় রয়েছে? না, তো হলদিয়ায় রয়েছে, ঠিক আছে। অপশন আমাদের এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আসামের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? আসামের কোন ন্যাশনাল পার্ক? আমাদের অপশন 4টা রয়েছে, তোমরা চেষ্টা করো এখানে সঠিক উত্তর কি হবে। আসামের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে? আমরা অবশ্যই এখানে মনে রাখবো, দেখো অপশন সি মনে রাখবো, অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। কোশ্চেন নাম্বার 12, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এই প্রশ্নগুলো মুখস্থ করেছো, অনেক মুখস্থ করেছো, কিন্তু ট্রিকের সাথে তো মনে রাখোনি। আজকে আমি তোমাদের বিভিন্ন কোশ্চেন ট্রিকের সাথে মনে করাচ্ছি যাতে সুবিধে হয় বুঝতে, মানে একবার দেখলে তোমরা আর যে সংশয় থাকবে, কনফিউশন থাকবে, সেটা কিন্তু থাকবে না। তাহলে ভারতের ম্যানচেস্টার বলো তো দেখি কাকে বলা হয়? তোমাদের এখানে এই জায়গাটা একটু অসুবিধে থাকতে পারে যে হায়দ্রাবাদ করবে না আহমেদাবাদ করবে না এলাহাবাদ করবে, তাই না? চলো আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তর কি হবে? আহমেদাবাদ হবে। অপশন বি আমরা সঠিক উত্তর করব। কিন্তু এখানে ট্রিক কি আছে দেখো, এখানে আমরা অবশ্যই ট্রিকটা একটু ভালো করে খেয়াল রাখবো, তাহলে দেখবে আর তোমাদের অসুবিধা হবে না। এখানে দেখো ম্যান আমরা মনে রাখলাম, ম্যান মানে কি? ম্যান মানে হচ্ছে মানুষ, তো মানুষেরা, আর এখানে চেষ্টার এখানে মনে রাখবো চেষ্টা, তাহলে ম্যান মানে হচ্ছে মানুষ, তাহলে ম্যানরা কি চেষ্টা করে? ম্যানরা চেষ্টা, আমরা কি চেষ্টা করি বলো? আমরা কি চেষ্টা করি? ম্যানরা চেষ্টা করে কি? আম পাড়তে, এটা একটা খুব শখের কাজ আর কি। তো আমরা তো সকলে কি চেষ্টা করি, যেগুলো ফাঁক থাকে, লোকজন থাকে না, আম পেকে আছে, লোভনীয় জিনিস, গাছে আম পেকে আছে, এটা গাছ রয়েছে, এই গাছে আম পেকে আছে, তখন আমরা কি চেষ্টা করি? টুক করে ঢেল ছুঁড়ে আমটা পাড়ার চেষ্টা করি, হ্যাঁ কি না? তো ম্যানরা চেষ্টা করে কি? আম পাড়তে। দেখো আমেদাবাদ, তাহলে আম আসছে, হ্যাঁ কি না? অনেক ট্রিক আছে। চলো নেক্সট কোশ্চেন, জাপানের মুদ্রার নাম কি? 4টা অপশন তোমাদের জন্য, বলো জাপানের মুদ্রার নাম কি? হয়ে গেছে? বলো হয়ে গেছে? আচ্ছা গুড, এইভাবে এগিয়ে যাও, খুব সুন্দর হচ্ছে। অবশ্য অপশন আমরা বি চুজ করবো, ইয়েন। এরও ট্রিক আছে, রেগুলার নিয়মিত ক্লাস করো, কারেন্সির উপর হাজারো ট্রিক আছে, আমি অবশ্যই বলে দিয়েছি তোমাদের। ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? সকলে অপশন না জেনে কিন্তু উত্তর করে দেবে, আমি জানছি, কারণ তোমরা ফোকাস করে আছো, ওকে। তো বলো উত্তর কোনটা হবে? ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? অপশন ডি সঠিক উত্তর, 1498, ওকে। পরবর্তী প্রশ্ন, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচিত দিতেন, বা দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে আমরা কাকে জানি বা কাকে বলা হয়? 4টে অপশন তোমাদের রয়েছে, যারা ট্রিকের সাথে ক্লাস আমার আর আগে ফলো করেছো তারা সকলে পারবে। দ্বিতীয় আলেকজান্ডার, ঠিক আছে, আমরা সঠিক তো উত্তর করবো অবশ্য এ, কিন্তু মনে রাখবো কি করে? দেখো আলেক, এখানে আলেক রয়েছে, আর এখানে দেখো আলা, দুটোতে দেখো আ লয়াকার, ঠিক আছে। তো এই ট্রিকটা মনে রাখলেই বুঝতে পারবে। কোন মোগল সম্রাটের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন? তোমরা পড়েছো কিন্তু ভুলে গেছো, বিভিন্ন ভাবে পড়েছো কিন্তু ভুলে গেছো, কিন্তু আমি তো আমার ক্লাসের নিয়মই হচ্ছে ট্রিকের সাথে মনে করাবো যাতে ভুলে না যাও, হ্যাঁ কি না? চলো সঠিক উত্তর আমরা দেখবো, অপশনের মধ্যে কোনটা হবে বলো? কি সংশয় হচ্ছে? না, আর সংশয় হবে না।
অপশন বি সঠিক উত্তর ঔরঙ্গজেব। কিন্তু আমরা মনে রাখবো কি করে? দেখো আমরা মনে রাখবো তেগ বাহাদুরকে হত্যা করেন ঔরঙ্গজেব। মনে রাখবো কি করে? জেব মানে কি বলো? জেব মানে হচ্ছে পকেট। জেব একটা হিন্দি কথা, এটা হচ্ছে পকেট। তো দেখো পকেটে যদি তোমাদের টাকা পয়সা থাকে, কাদের টাকা পয়সা থাকে? যারা বাহাদুর, যারা বাহাদুর থাকে। বাহাদুর মানে চটপটে। তো পকেটে টাকা পয়সা থাকলে বাহাদুররা কি রঙ্গ তামাশা করে। পকেটে টাকা থাকলে কি করে? রঙ্গ তামাশা করে। কারা? বাহাদুরেরা। ঠিক আছে, তাহলে বাহাদুরদের পকেটে যদি টাকা পয়সা থাকে তাহলে কি হয়? রঙ্গ তামাশা করে। কিন্তু একটা এডুকেটেড পার্সনের কাছে টাকা পয়সা থাকলে সেই রঙ্গ তামাশা কিন্তু করে না, সেভ করার চেষ্টা করে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো ও রঙ্গ, রঙ্গ মানে রঙ্গ তামাশা, জেব মানে পকেট। তো পকেটে টাকা পয়সা থাকলে রঙ্গ তামাশা কারা করে? বাহাদুরেরা রঙ্গ তামাশা করে। ওকে, ভালো লাগছে ট্রিকগুলো? চলো নেক্সট। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? এবারে অনেকে কনফিউশন হয়ে গেছে যে উত্তর কি করবে। কোনো চাপ নেই, চলো আমি আছি তো তোমাদের জন্য। চারটা অপশন বলো দেখি এখানে, চেষ্টা করো, চেষ্টা করো। প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তোমরা নিশ্চয় সঠিক উত্তর করেছো। অপশন ডি প্রতিভা সিং প্যাটেল আমাদের সঠিক উত্তর হবে। আমাদের নেক্সট কোশ্চেন, প্রথম ভারতরত্ন পুরস্কার কে পান? ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার কে পান? সঠিক উত্তর আমরা কোনটা করব? চারটা অপশন, চলো প্রত্যেকে কিন্তু ফটাফট উত্তর করার চেষ্টা কর। আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের জজের নাম কি? তিনি প্রথম ভারতীয় মহিলা। চারটি অপশন, গেস করো, গেস করো সঠিক উত্তর কোনটা হবে? কোনটা হবে বলো? হয়ে গেছে, গুড, নিশ্চয় সঠিক উত্তর করেছে অবশ্য অপশন ডি, অর্থাৎ ফাতিমা বিবি আমাদের ভারতীয় প্রথম মহিলা যিনি সুপ্রিম কোর্টের জজ ছিলেন। নেক্সট কোশ্চেন, হু মানে WHO এর সদর দপ্তর কোথায় রয়েছে? দেখো আমি তোমাদের বিভিন্ন ভাবে কিন্তু এখানে ট্রিক বলেছিলাম। যারা ট্রিকের সাথে মনে রেখেছো তারা অপশন না করে কিন্তু উত্তর করে দিতে পারবে। নিশ্চয় করে দিয়েছো, কমেন্ট সেকশনে লিখে দিয়েছো যে হু এর সদর দপ্তর কোথায় রয়েছে। যারা নিয়মিত ক্লাস করো, ইভেন যারা পেড ব্যাচের মধ্যে আছে তারা তো 100% পারবেই পারবে। আমরা পেড ব্যাচের মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিটের প্রত্যেকটা ক্লাস করিয়েছিলাম ট্রিকের সাথে। দেখো হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে বলো? কোথায় রয়েছে? আমরা সদর দপ্তর অবশ্যই অপশন সি করব, অর্থাৎ জেনেভায় রয়েছে। আমরা জেনেছি যে হু, ILO, WTO, ঠিক আছে, এগুলো সদর দপ্তর কিন্তু জেনেভা। আমাদের ট্রিক আছে, গুরুত্বপূর্ণ ট্রিক। অবশ্যই নিয়মিত ক্লাস ফোকাস করো, নিশ্চয়ই তোমাদের গন্তব্যস্থলে তোমরা পৌঁছাতে পারবে। 2025 আমি আশা করব তোমাদের স্বপ্নের যাতে একটা সাল হিসাবে মনে থাকে। থ্যাংক ইউ, ভালো থেকো। ক্লাসগুলো ভালো লাগলে বা নিয়মিত 500টি কভারেজ করতে হলে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।